কি সঠিক হবে? ধরেন একটি মেয়ের উপরে যখন রেপ হয়, সে যে কষ্টের ভিতর দিয়ে যায়, এরপর যখন সে নর্মাল লাইফে ফেরত আসে, সেই যে ধরনের প্রশ্নের সম্মুখীন হয় এবং তার ফ্যামিলি কিসের ভিতর। সুপ্রিয় দর্শক, সাবেক ডিবি প্রধানকে নিয়ে মিডিয়ার সামনে কি বললেন কাজী নওশাব আহমেদ, জানলে চমকে যাবেন আপনিও। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিরাপদ সড়কের দাবিতে 2018 সালে সড়কে নেমেছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সে সময় সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী একটি পোস্ট করার কারণে গ্রেপ্তার করা হয় অভিনেত্রী কাজী নওশাব আহমেদকে। গ্রেপ্তার করার পর 4 দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়েছিল তাকে। রিমান্ড শেষে কারাগারে নেওয়া হয় এই অভিনেত্রীকে। 2018 সালের 21 আগস্ট 5,000 টাকায় মুসলিক ICMM আদালতে মুক্তি পান নওশাবা। সে সময় নওশাবার গ্রেপ্তার ও তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বেশ চাঞ্চল্য সৃষ্টি করে। এরপর দীর্ঘদিন যাবৎ অভিনয় জগতেও দেখা মেলেনি নওশাবার। কোথায় ছিলেন এতদিন, কিভাবে কেটেছে সময়গুলো, গ্রেপ্তার হওয়ার আগে এবং পরে কি হয়েছিল, সেসব নিয়ে একটি সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। এই সময়ে নওশাবা জানিয়েছেন গ্রেপ্তার হওয়ার পর তার কতটা খারাপ সময় কেটেছিল। গত 6 বছরে 20 বার বাসা বদলে গেছেন এই অভিনেত্রী। কোথাও নিরাপদে থাকতে পারেননি বলে একটি পডকাস্টে জানিয়েছেন তিনি। নওশাবা জানিয়েছেন ফেসবুকে ওই পোস্ট করার 13 মিনিটের মধ্যেই ফেসবুক আইডি হ্যাক হয়ে গিয়েছিল। এর কিছুক্ষণ পরেই তাকে গ্রেপ্তার করা হয়। বিগত 6 বছরে কোথাও থাকতে পারেননি নওশাবা। প্রচারের অপেক্ষায় থাকা সেই পডকাস্ট শো এর একটি ছবি পোস্ট করেছেন তানভীর তারেক। সেটা উল্লেখ করে তানভীর তারেক বলেন, 2018 সালে প্রথম রুলিং পার্টির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিল্পী হলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এরপর আয়না ঘরে তাকে 21 দিন নির্যাতন ও রিমান্ডে 6 মাস থাকার কারণে নিজের মেয়েকেই চিনতে পারেননি নওশাবা। সেই সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত 6 বছরে 20 বারের ওপরে বাসা বদলিয়ে যেন নওশাবা কেউ তাকে বাসা ভাড়া দিতে চায়নি। নিজের বাড়িতে জায়গা হয়নি, কারণ তার ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেনি। বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরকা পরে বাসাতে ঢুকতেন। অনেক রকমের অফার এসেছে তার কাছে। মামলা করেছেন আগেই, যেটা এখনো চলমান রয়েছে। নওশাবার বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, নওশাবা নিজের ফেসবুক আইডি থেকে লাইভ ভিডিও সম্প্রচার করে বলেন, আমি কাজী নওশাবা আহমেদ আপনাদেরকে জানাতে চাই, একটু আগেই জিগাতলায় আমাদের ছোট ভাইদের একজনের চোখ তুলে ফেলা হয়েছে এবং দুজনকে মেরে ফেলা হয়েছে। অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ বলেন, আমাকে রিমান্ডে দিয়ে তারা অনেক কষ্ট দিয়েছে। অনেক পুলিশ অফিসার আমাকে শারীরিক নির্যাতন করেছিল। ডিবি হারুন আমাকে অনেকবার ব্যবহার করেছে। নিজের ইচ্ছে মতোই আমার সাথে সব করেছে। এছাড়াও নওশাবা আহমেদ আরও বলেন, ডিবি হারুন অনেক খারাপ চরিত্রের লোক। আজ বাংলার মানুষ সরকারের পতন দেখেছে। তো বন্ধুরা, অভিনেত্রী নওশাবা আহমেদকে নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।